আপনি সহজ একটা কথা বুঝে নেন, আমাদের শরীরের যদি একটা ভাই হাড্ডি ভেঙে যায়, আমাদের শরীরের যদি একটা হাড় ভেঙে যায় তো একটু বুঝে দেখেন যে ব্যথা কীরকম হতে পারে। তো মায়ের যে কষ্টের বিষয়টা এটা বোঝানোর জন্য বলা হয়েছে যে একটা মানুষের গায়ে যত হাড় আছে সবগুলো যদি একসাথে ভেঙে যায় তো এই ব্যথাটা কীরকম হতে পারে। তো বলা হয়েছে যে একটা আম্মাজানের কষ্ট বা যখন সে সন্তান জন্ম দেয় ওই আম্মাজান এরকম কষ্ট সহ্য করে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওই বান্দি যদি নেককার হয়, ওই বান্দি যদি নেককার হয় এবং বাচ্চা জন্ম দেওয়ার সময় আল্লাহ না করুন সে যদি দুনিয়া থেকে বিদায় নেয় তো তাকে বলা হয়েছে শাহাদাতের মৃত্যু। তোমরা তোমাদের পিতামাতার উপরে সৎ ব্যবহার করো। তোমরা তোমাদের পিতামাতার উপরে সর্বসদা সঠিক শালীনভাবে কথা বলো, হ্যাঁ, বা ভালো ব্যবহার দেখাও। কিসের জন্য দেখাবা? এর পিছনে কারণ কি? বা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে আদেশ দিল যে তোমরা পিতামাতার উপরে ভালো ব্যবহার করো, এর পিছনে কারণটা কি? কারণ হামালাতুহু উম্মুহু কুরহা, যখন তোমার মা তোমাকে 10 মাস 10 দিন পেটে ধরেছে সে একটা প্রচুর কষ্ট করেছে। সে একটা কি প্রচুর কষ্ট করেছে। এবং যখন তোমাকে দুনিয়ায় ভূমিষ্ঠ করার যে একটা সময় সে যে একটা ব্যথা সহ্য করেছে, একটা প্রচুর ব্যথা সহ্য করেছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবাসীকে এই আদেশ দেন যে তোমরা সর্বসদা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, দুনিয়াবাসীর উপরে এই আদেশ দেওয়া হয়েছে তারা যেন কি তাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার দেখায়। হামালাতুহু উম্মুহু কুরহা, কারণ তার মা তাকে 10 মাস 10 দিন কি পেটে ধরেছে। হ্যাঁ, তার মা তাকে 10 মাস 10 দিন কি পেটে ধরেছে। ওয়াযাআতুহু কুরহা, এবং তাকে যখন জন্ম দেয় তো প্রচুর একটা কষ্ট সে স্বীকার করেছে। ওই যে একটা কষ্ট, কেমন কষ্ট আপনি সহজ একটা কথা বুঝে নেন, আমাদের শরীরের যদি একটা ভাই হাড্ডি ভেঙে যায়, আমাদের শরীরের যদি একটা হাড় ভেঙে যায় তো একটু বুঝে দেখেন যে ব্যথা কীরকম হতে পারে। তো মায়ের যে কষ্টের বিষয়টা এটা বোঝানোর জন্য বলা হয়েছে যে একটা মানুষের গায়ে যত হাড় আছে সবগুলো যদি একসাথে ভেঙে যায় তো এই ব্যথাটা কীরকম হতে পারে। তো বলা হয়েছে যে একটা আম্মাজানের কষ্ট বা যখন সে সন্তান জন্ম দেয় ওই আম্মাজান এরকম কষ্ট সহ্য করে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওই বান্দি যদি নেককার হয়, ওই বান্দি যদি নেককার হয় এবং বাচ্চা জন্ম দেওয়ার সময় আল্লাহ না করুন সে যদি দুনিয়া থেকে বিদায় নেয় তো তাকে বলা হয়েছে শাহাদাতের মৃত্যু। তাকে বলা হয়েছে কি ভাই? শাহাদাতের মৃত্যু। এবার আসেন শুনে নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ মান আহাকুন নাসি বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ মানুষের মধ্যে সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার যোগ্য আমার কাছে কে রাখে? বুঝেছ ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে যে ইয়া রাসূলুল্লাহ মান আহাকুন নাসি বিহুসনি সাহাবাতি, আমার কাছে সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার হকদার কে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের উত্তর দিয়েছেন ক্বালা উম্মুকা, তোমার মা। তিনি বলেছেন কি ভাই? ক্বালা উম্মুকা, তোমার মা। রাসূলকে আবার জিজ্ঞাসা করা হয়েছে ক্বালা সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ এরপর কে? একটু ভালো করে বুঝি হাদিসটা যে ইয়া রাসূলুল্লাহ এরপর কে? কি হলো ভাই? একজন এদিকে কাজ করে, একজন বাকি এদিকে সবাই ধ্যান দিই। তো বলা হয়েছে আবার রাসূলকে জিজ্ঞাসা করা হলো যে ক্বালা সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ এরপর কে? তো রাসূল আবার তিনি উত্তর দিলেন ক্বালা উম্মুকা, তিনি বললেন তোমার মা। রাসূলকে আবার জিজ্ঞাসা করা হলো